कुछ सफ़र प्लान से नहीं, बस दिल की मंजिल से शुरू होते हैं। शहर के शोर से दूर निकल पड़े हैं कुछ अनजाने रास्तों पर। पहाड़ होंगे, जंगल होंगे और शायद बहुत सारी बारिश भी। और इस पूरे सफ़र का नाम है जंगल, बारिश और सफ़र। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। সাফারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্যাগপত্র রেডি, ক্যামেরা রেডি, টু হুইলার রেডি, আর আমি ভীষণ এক্সাইটেড কারণ আজকে থেকে শুরু হতে চলেছে 4 দিনের একটা রাইডিং জার্নি। প্রথমে আমরা পৌঁছবো কামারপুকুর জয়রামবাটি, ওখান থেকে বনশ্রী রিসর্ট। বিকেলবেলা আমরা পৌঁছচ্ছি পুরনো ব্রিটিশ এয়ারফিল্ড। তারপরে যদি সময় থাকে তখন ওখান থেকে আমরা যাব বিষ্ণুপুর টেরাকোটার মন্দির। মোটামুটি সারাদিন একটা ইতিহাস আর শিল্প একসাথে। পরের দিন আমরা বেরোচ্ছি ঝিলিমিলি, ওখানে রিমিলি রিসর্টে থাকবো। ওটা হবে আমাদের 2 দিনের জার্নি। তো ওখানে আমরা এক্সপ্লোর করব সুদান ফরেস্ট, কালবেরিয়া ড্যাম, ঘাগরা ফলস, কনক দুর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, আরো অনেক কিছু। মোটামুটি পুরো নেচার মুড অন, সঙ্গে ভরপুর খাওয়া দাওয়া তো থাকছেই। তো আমাদের প্ল্যান পুরো ক্লিয়ার, রাইড, এক্সপ্লোর আর এনজয়। তাহলে সাফার রাইডের সাথে থাকো, দেখা হচ্ছে মোটো ব্লগিং এ। জয় গুরু, চলো। এখন টাইম হচ্ছে 7:30। ছেলেকে স্কুলে দেব, স্কুলে দিয়ে ওই দিক দিয়ে সোজা বেরিয়ে যাব। বাড়িতে কিছু কাজ ছিল, ওগুলো খুব ইম্পর্ট্যান্ট, ওই জন্যই 7:30টায় বেরোলাম, নাহলে একটু আগে বেরোনোর প্ল্যান ছিল। এই দেখো, রাতে বৃষ্টি হয়েছে, কাল সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে, তো আজ সকালেও বৃষ্টি হলো। গাড়িটা কাল বিকেলে পুরোপুরি পরিষ্কার করে রেখেছিলাম, সারা রাতে বৃষ্টিতে ভিজে গেছে। আবার সকালবেলা পরিষ্কার করলাম। অ্যাকচুয়ালি আমি কালকে গাড়ি ঢাকা দিইনি। চলে এসেছি স্কুলের কাছাকাছি, ওকে নামিয়ে দেবো। আর ওয়াটার বোতলটা আমি টু হুইলারের লকারে নিয়ে নেবো। চলো, স্কুলে পৌঁছে গেছি, নামিয়ে দিই। যা যা। এখন বাজে 7:43। আর এবারে সোজা পিটিএস। আমরা 3 জন যাচ্ছি, আমি, সায়র আর অনির্বাণ। সায়রের সাথে পিটিএসে মিট করব। তারপর ফুয়েল আপ করানোর আছে, সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে যেখানে পেট্রোল পাম্প পাবো ভরে নেব। এখন 7:50 আর আমরা তারাতলা ক্রস করছি, উঠছি মাঝেরহাট ব্রিজে। মাঝেরহাট ব্রিজ থেকে নামার পরে ইকবালপুরে জ্যাম থাকে, দেখি আজকে কি অবস্থা। চলে এসেছি আলিপুর জু, আর একদম ঝলমলে রোদ বেরিয়েছে। অবশ্য আকাশে মেঘ আছে, বৃষ্টি হবে। আমি স্যাটেলাইট ভিউতে দেখেছি ভালোই মেঘ আছে আকাশে। পুরো বেঙ্গল থেকে শুরু করে বাংলাদেশ, ওদিকে নর্থ বেঙ্গল মেঘে ঢাকা পুরো। চলো, চলে এসেছি পিটিএস। লেফট সাইডে টার্ন নিয়ে একটু এগিয়ে দাঁড়াবো, দেখি সায়র এসছে কিনা। মনে হয় এখনো এসে পৌঁছয়নি। না, মনে হয় এসে গেছে। ওই তো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো দৈত্যের মতো চুল। বেরোবো? হ্যাঁ, আচ্ছা। তো এবারে এগোই, এবারে অনির্বাণের সাথে মিট করব। চলো এবারে এগোই। আবার মেঘ ঘিরে এলো। এখন সব মে মাস এলো না এখনো, কেমন বর্ষা চলে এলো। ওয়েদার কীভাবে চেঞ্জ হয়ে গেছে, কি লেভেলের ঠান্ডা পড়েছিল গত বছর। সবে তো বৈশাখ চলছে, জ্যৈষ্ঠ মাসের গরম ভোগ করতে হবে। চলো, সেকেন্ড হুগলি ব্রিজে চলে এসেছি। নেক্সট পেট্রোল পাম্পে ফুয়েল আপ করাতে হবে, কারণ ফুয়েল রেঞ্জ পুরো কমে গেছে, আর 1 লিটার আছে। ওই তো ওইখান থেকে ভরিয়ে নিই। ট্যাঙ্কি ফুল হবে।
কাটে হবে। চলো আজকে স্পিড নিলাম X95। আচ্ছা, এখানে তো অনির্বাণের মিট করার কথা, সিগন্যালটা ক্রস করে দাঁড়ানোই ভালো। ওই তো চলে এসছে। লোকেশন দে, ডানকুনিতে যেখানে ব্রেকফাস্ট করব। হ্যাঁ, আমরা ডানকুনি হয়ে যাব। তো ডানকুনিতে ব্রেকফাস্ট করব। বাড়ি থেকে শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, আর বিভৎস খিদে পেয়ে গেছে। আমার লাগেজ গোছাতে প্রচুর অসুবিধা হয়, কোথা থেকে শুরু করব, কী কী নেব, মানে পুরো হ্যাং হয়ে যাই প্রতিবারে। সেটা একদিনের জন্য কোথাও বেরোই বা 4-5 দিনের জন্য কোথাও বেরোই। লাস্টে কালকে আমি মানে কি বলবো, বাসন্তীকে বললাম যে তুমি একটু লিস্ট করে গুছিয়ে দাও। তো বললো দেখো আমি ক্যামেরা কী নিতে হবে না হবে আমি জানি না। আমি বললাম না, সেগুলোর দায়িত্ব আমার। তুমি মোটামুটি এটা গুছিয়ে দাও যে জামা কাপড় কী কী নেবো, কী কী লাগবে। যেমন আমি 4 দিন আগে যেমন দুবলাগাড়ি বিচ গেলাম, ওখানে আমি টি শার্ট নিতে ভুলে গেছি। মানে 1 নাইটের জন্য গেছি, 2 days 1 night। যেদিন গেছি পরের দিন ব্যাক করেছি, তাতেও আমি জিনিস নিতে ভুলে গেছি। ওই জন্য বললাম দেখো তুমি করে দাও, আমার হবে না, প্রত্যেকবারে হ্যাং হয়ে যাই। তো করে দিয়েছে, নিজের লিস্ট করে সুন্দর করে ব্যাগপত্র গুছিয়ে দিয়েছে। বাদ বাকি ক্যামেরা ব্যাটারি সব আমি গুছিয়ে নিয়েছি আমার মতো, তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে অনেক সময় লেগে যায়। খুব সুন্দর রাইড হচ্ছে আমাদের 3 জনের। তবে একটু ডানকুনিটা তাড়াতাড়ি পৌঁছতে পারলে ভালো হয়, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। গতকাল ইলেকশন ছিল বলে আমি আর বেরোইনি, কালকে ইঞ্জিন অয়েলটা পাল্টে নিলে ভালো হতো। আজকে রাইডিংয়ের সময় দেখতে পেলাম একটা জায়গায়, তো ভরে নিলাম। এই ইঞ্জিন অয়েলটা কোনোদিন দেখিনি, বলছে তো ভালো হবে, একটু দেখা যাক, দেখি চালাই। যে ইঞ্জিন অয়েলটা ভরলাম না, ওটা কোনোদিন এর আগে দেখিনি। আর অ্যামাজনেও সেরকম পেলাম না যে ফিডব্যাকটা দেখবো বা রিভিউ দেখবো, সেরকম কিছু পেলাম না। তো গাড়ি ঠিকঠাক চলছে, অসুবিধা হচ্ছে না। আমার গাড়ি এখন অবধি চলেছে টোটাল 37,110 কিলোমিটার। এখানে ব্রেকফাস্ট করবো। এটা কোথায় গাড়িটা এখানে রাখবো না সামনে রাখবো? এখানেই রাখি। লুচি তরকারি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো নাকি? একটু বসি ভিতরে। লুচি তরকারি, ব্রেকফাস্ট, লুচি তরকারি আর ডিম কষা। ডিম ভাজা হবে না? ডিম ভাজা হবে না কেন? নে ধর। আমরা ঢুকে দোকানদারকে বাইরে বের করে দিই। হয়ে গেছে ব্রেকফাস্ট, একদম গলা অবধি ঠুসে নিয়েছি। এবারে এগোই, তবে একটু গলা ভেজাতে হবে। জল খাইনি, আসলে তেলের জিনিসটা খেয়েছি তো, তাই জলটা একটু পরে খাবো। চা খেতে হবে একটু, দেখি সামনে এগোই। ওরাও বলছিল চা খাবে, আর এখন খাস না, একটু এগিয়ে যাই, একটু পরে খাবো, অন্তত 15-20 মিনিট গ্যাপ দে তারপরে। এখন টাইম হচ্ছে 10:06। গ্রিন আর গ্রিন, দেখো লেফট সাইডে ওগুলো মনে হয় বাদাম চাষ হয়েছে, এই যে রাইট সাইডেও মনে হচ্ছে এগুলো বাদাম চাষ হয়েছে। সোজা গেলে আরামবাগ, ডান দিকে গেলে তারকেশ্বর। বাবা, এখানে জ্যাম হয়ে গেল কেন? সিগন্যাল তো ছাড়াই আছে। তো ফ্লাইওভারের উপর দিয়ে এলাম না কেন আমরা? আকাশ মেঘলা, ওয়েদার ভালো না। তবে একদিক দিয়ে ভালো যে কড়া রোদটা লাগছে না এই সময়, তো গরমটা থেকে মানে একটু শান্তি পাওয়া যাচ্ছে। আর এমনি কালকে বৃষ্টিও হয়েছে, তো তাই আজকে গরমটাও এতটা নেই। এই জায়গাটার নাম হচ্ছে জঙ্গল পাড়া, সামনে টোলগেট। কি অবস্থা দেখো রাস্তার, বাবা ছোটোখাটো অফরোড হয়ে গেল এখানে। তবে এই রাস্তাগুলো খুব বাজে, মানে হাইওয়ে কিন্তু প্রচুর বাম্পার। হাইওয়েতে কেন বাম্পার আমি বুঝে পাই না। চা খাবো এখানে, এখানে খাবো। 25 মিনিট দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে খেয়ে নিই না চা, নাকি একটু জল টল খাই। এইখানেই রাখি। চা আর এই বিস্কুট। কোথায় রে? তোকে বিস্কুট দেয়নি? তোকে দেবে না বলেছে? আর সব দেবে। আচ্ছা, চা গরম করছি। ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগে গেল? হ্যাঁ, চা আসছে, চা গরম হচ্ছে, লিকার চা এসে গেছে। লিকার চা পুরো হলুদ লাগছে কেন রে?
কেউ রিলস বানাচ্ছে, কেউ ব্লগ বানাচ্ছে। বেশিক্ষণ লাগবে না বলছে, কামারপুকুর এখান থেকে 25 কিলোমিটার। মেঘ ঘিরে গেল আকাশে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। যদি বেশি বৃষ্টি আসে তাহলে রেইনকোট পরতে হবে, ক্যামেরা খুলতে হবে। আমাদের এখানে এখন থাম্বনেলের জন্য ছবি তোলাতুলি চলছে। আমার ছবি তুলে দিল, অনির্বাণের ছবি তুলে দিল, এবারে সায়রের ছবি তোলা চলছে। বাট আকাশে মেঘ আছে বলে ছবিগুলো একটু অন্ধকার অন্ধকার আসছে। মেঘ ডাকছে। চলো, থাম্বনেলের জন্য বেশ কিছু ছবি তুললাম। আমি তো আমার ক্যানন S5IS নিয়ে এসেছি। ওটা নিয়ে দুবলাগাড়িয়েও গেছিলাম, কিন্তু ওটা ইউজ করা সম্ভব হয়নি। ওই ব্লগটা তোমরা দেখেছো তো, টাইম পাইনি ওই ক্যামেরায় ছবি তোলার মতো। আজকেও নিয়ে যাচ্ছি, দেখি টাইম পাই কিনা ওটা ইউজ করার মতো। আসলে মানুষ যেটা ইউজ করে করে অভ্যস্ত হয়ে যায় না, তার বাইরে আর কিছু করতে পারে না। তখন আবার নতুন কিছু ইউজ করতে গেলে আবার নতুন করে অভ্যেস করতে হয়। আর মোবাইলে তুলে তুলে অভ্যস্ত আমরা। এই ক্যামেরা যখন নিয়েছিলাম তখন তার ওই রকম মানে অ্যান্ড্রয়েড ছিল না, এই ক্যামেরাটা অনেকটা পুরনো। তো তারপরে অ্যান্ড্রয়েড ইউজ করতে করতে ওটা দিয়ে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। বাট হ্যাঁ, ডিজিটাল ক্যামেরার পিকচার কোয়ালিটিটা অনেক ভালো। এই রাস্তায় প্রচুর মানে গরু ছাগল এগুলো রাস্তার মাঝখানে হঠাৎ হঠাৎ করে চলে আসছে, এটা একটু চাপের হয়ে যাচ্ছে। কত কচু দেখেছো, কচু বন পুরো। এবারে আমরা একটা মোটামুটি গ্রামের ভেতরে সরু রাস্তা ধরেছি, পৌঁছে গেছি। তার মানে দেখেছো কত সুন্দর মাটির বাড়ি। এখানে পাকা বাড়িও হচ্ছে, বাট মাটির বাড়িও আছে। মাটির বাড়ির একটা মানে আলাদা সৌন্দর্য আছে। আমার কাছে তো ভালোই লাগে, কারণ আগেও বলেছি আমি গ্রামে জন্মেছি, মাটির বাড়িতে জন্মেছি, মাটির বাড়িতে বড় হয়েছি। বাবা, এখানে রাস্তায় তো শুরু। আজকে তো ভোট নেই, তাহলে কি হচ্ছে এখানে? এই তো রামকৃষ্ণ মঠ, কামারপুকুর। তালা দেওয়া তো। তাহলে এটা মনে হয় একটা টাইম আছে, ওই টাইমে হ্যাঁ ওই তো মাটির বাড়িটাই তো দেখলাম ওরকম। পুরো তালা দেওয়া তো এখানেও মনে হচ্ছে। হ্যাঁ, তালা দেওয়া। 4টে থেকে 9টা, সকাল 6টা থেকে 11:30, বিকেল 4টে থেকে রাত্রি 9টা। এপ্রিল থেকে সেপ্টেম্বর। আবার অক্টোবর থেকে মার্চ 6:30 থেকে 11:30, আবার বিকেল 3:30 থেকে 8:30। আচ্ছা, অক্টোবর থেকে মার্চ অবধি বিকেলের টাইমটা 30 মিনিট এগিয়ে। ওকে, এটা হচ্ছে ভিজিটিং আওয়ার্স। এখন বাজে 11:56, 11:30টায় বন্ধ হয়ে গেছে। আমরা চলে এসেছি, কিন্তু ঢুকতে পেলাম না। তো বিকেলবেলা একবার ট্রাই করব, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বা রাতের দিকে। একটা পুকুর পাড়ে এসেছি, বিশাল বড় পুকুর। সায়র কি করছে? আম চুরি করছিস? আমও ছাড়ছে না, আমও ছাড়ছে না। এটা কি আম বলতো? জলটা মোটামুটি, কিন্তু খুব একটা যে পরিষ্কার তা না, তাই না? কিন্তু এখানে আবর্জনা ফেলা নিষিদ্ধ, কাপড় কাচা নিষিদ্ধ, কোনো রকম ইউসেজ নিষিদ্ধ, কিন্তু জলটা খুব একটা যে পরিষ্কার তাও না। মাছ ফাছ আছে, মাছ আছে, মানে খুব একটা যে রক্ষণাবেক্ষণ হয় তা না। এই ঘাট বাঁধানো আছে আর কি। ছবি টবি তোলা হচ্ছে। ছবি তোলার জন্য তো, ব্লগের জন্য তো আমি আছি, স্টিল ছবির জন্য তোরা আছিস। এই তো স্টিল ছবি এখন আমাদের দাদা এসে দাদা তুলে দিলে একটু। তো সায়র বলছিল সোজা জয়রামবাটিতে গিয়ে ঢুকবে। ওটা আমি বললাম যে কামারপুকুর যখন বন্ধ আছে, জয়রামবাটিও বন্ধ থাকতে পারে, সোজা হোটেল যাওয়াই ভালো। তো আমরা এখন সোজা হোটেল বলতে আমাদের রিসর্টে যাচ্ছি। তো ওই জয়রামবাটির ওপর দিয়েই যাব বলছে। এই দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া, এ লাল পুরো গাছটা, ও দারুণ লাগছে দেখতে। কি হলো? এই তো, এটা কি? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এখানকার বাড়িগুলো বেশ সুন্দর তো, স্ট্রাকচারটা। রামকৃষ্ণ মঠ। এইখান থেকে হেঁটে হেঁটে কলকাতার দক্ষিণেশ্বর যেতেন, ভাবা যায়?
তখনকার মানুষের সত্যি দম ছিল। গরম লাগছে, এবারে রোদটা বেরিয়ে পড়েছে, হ্যাঁ জ্যাকেটের ভেতরে হাওয়া ঢুকছে, বাট যখনই আমরা একটু স্পিড কমিয়ে নিচ্ছি বা দাঁড়িয়ে পড়ছি না, যথেষ্ট গরম লাগছে। বাট রাইডিংয়ে বেরিয়েছি, ব্লগ বানাচ্ছি, এসব সহ্য করতে হবে। ঝড় বৃষ্টি, জল, ঠান্ডা, গরম। কামারপুকুর জয়রামবাটি এর আগে এসেছি, কিন্তু অনেক ছোটোবেলায় মায়ের সঙ্গে। অনেক ছোটোবেলায় মানে আমি তখন স্কুলেও ভর্তি হইনি, মনে হয় আমার তখন 3 বছর বয়স, হ্যাঁ 3 বছর হবে। আমার কিছু মনে নেই। হ্যাঁ ছোটোবেলায় যে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর এসেছিলাম সেটা মনে আছে। বিষ্ণুপুরের একটা রথ দেখেছিলাম আর একটা গাড়ি কিনেছিলাম ছোট, খুব আবছা মনে আছে, কিন্তু কামারপুকুর জয়রামবাটির কথা আমার একদম মনে নেই। কামারপুকুরটা যদি এখনই করে নিতে পারতাম তাহলে ভালো হতো, বন্ধ হয়ে গেছে, কি করব। এই ইনফরমেশনগুলো তো আমাদের কাছে ছিল না, তাই তোমাদেরকেও মানে দিয়ে দিলাম যে তোমরা এলে খুব ভোরবেলা বেরিয়ে আসো। আসলে আমার তো বেরোতে একটু লেট হয়েছে, 7:30টায় বেরোবো বলেছিলাম এদের প্ল্যান ছিল একদম ভোরবেলা বেরোবে, সেটা হলে হয়ে যেত, আমার জন্যই লেট হয়েছে। তো টাইমটা হচ্ছে এখানে সকাল 6টা থেকে 11:30, আর বিকেল 4টে থেকে 9টা, এপ্রিল থেকে সেপ্টেম্বর। তারপরে হচ্ছে মার্চ থেকে সকাল 6টা থেকে 11:30, আর 3:30 থেকে 8:30, 30 মিনিট আগে। এই দেখো মাটির বাড়ি, এখনও কিছু কিছু মাটির বাড়ি আছে, দেখলে কত ভালো লাগে। লেখা আছে যত মত তত পথ। চলে এসেছি জয়রামবাটি, এই তো খোলা আছে মনে হয়। শ্রী শ্রী মাতৃ মন্দির, লোকজন বলছে ভিড় কম আছে, চলে যেতে। তো আচ্ছা, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বিকেলে আসবো। খোলা ছিল তো, খোলা ছিল, দেখে নিলেই তো হতো। ঠিক আছে, একসাথে দুটোই দেখব। বিকেলেই আসবো। জানি না সায়র ওখানে জিজ্ঞেস করলো কিনা যে বিকেলে সারদা মায়ের মন্দিরটা খোলা থাকে কতক্ষণ, বা খোলা থাকে কিনা, বা এখন বন্ধ হয়ে যাবে কিনা, ইনফরমেশনটা কালেক্ট করলো কিনা জানি না। ঠিক আছে, আপাতত আমরা রিসর্টে ঢুকি, চান টান করি, খাই। এই জায়গাটা হচ্ছে কতুলপুর চৌরাস্তা, বাঁকুড়া। এখানে কেউ হেলমেট ইউজ করছে না, লোকাল লোকজন পিলিয়ন ক্যারি করছে, তারপরেও দেখি কোনো হেলমেট নেই। এই গাড়িতে দেখো নাম্বার প্লেটটা আবার বেঁকে গেছে, অ্যাকচুয়ালি খুলে গেছে। আমরা চলে এসেছি জয়পুর ফরেস্ট। হ্যালো, জয়পুর ফরেস্ট। বনলতা ক্রস করে গেছে তো, তুমি সামনে চলো, মনে হয় আসো। আচ্ছা, বনলতা ক্রস করতে হবে সোজা। আমি বনলতার সামনে দাঁড়িয়ে আছি। বেরিয়ে আসো, আমরা বেরিয়ে এসেছি। আচ্ছা একবারে রিসর্টে ঢুকুন, আসো। আচ্ছা, রোডের ওপরেই দাঁড়া। আমরা আস্তে আস্তে যাচ্ছি, তুমি বক্স স্টার্ট করে আসো। হ্যাঁ। জঙ্গল দেখো, ঘন জঙ্গল। ওই দেখো শাল জঙ্গলের পেছনে আবার বাঁশ জঙ্গল, বাম্বু ফরেস্ট। এই সময় কালার দেখেছো? আমি এর আগেও ব্লগে বলেছি যে আমি যখনই এরকম এইসব ফরেস্টে চলে আসি না, এইদিকে এক একটা সময়ে এক এক রকম কালার দেখেছি। এখন দেখো আরে ডিপ গ্রিন, আর গাছে পাতা ভর্তি। স্পিডে এগোতে পারবো না, এখানে যদি কোথাও বাম্পার টাম্পার থাকে। ওই দেখো বাম্পার। এই রকম জঙ্গলে চলে এলে আমি আর ক্যামেরা বন্ধ করতে পারি না। যাই হোক, গোপ্রোতে ব্যাটারি এখনও আছে, তো যতটা পারি তুলে নিই, আবার রিসর্টে ঢুকে চার্জ করে নেব। বাম্পার, আরে ইয়ার বাম্পার। আচ্ছা, আজকে সন্ধেবেলায় তেল ভরে নিতে হবে, কারণ ঝিলিমিলিতে সম্ভবত ওই সব সাইডে কতটা কি পেট্রোল পাম্প পাবো ঠিক নেই। এখন টাইম হচ্ছে 1:17। চলে এসছি বনশ্রী রিসর্ট। আচ্ছা, এখানে তো আমি এসে
ইপসিতার সাথে যখন এসছিলাম বিষ্ণুপুর রাইডে, এখানে লাঞ্চ করেছিলাম। ভাই এখানে এর আগে এসছি, এসছি বলতে বিষ্ণুপুর রাইডের সময় ওই ইপসিতার সঙ্গে এখানে লাঞ্চ করেছিলাম ফেরার দিন। পুকুরের মাঝখানে গাছ হয়েছে। বৃষ্টি না হলে শালপাতায় পোড়া চিকেন রাত্রিবেলা, আর বৃষ্টি হলে ওই দিকটা একটু দেখিয়ে দেই। ওই যেখানে লাঞ্চ করেছিলাম গতবারে এসে, ওই ঝুপসগুলো চেয়ার টেবিল পাতা আছে, ওইখানে লাঞ্চ করেছিলাম। ওই দেখো পুকুরের মাঝখানে গাছ হয়েছে। আমাদের এখন চেক ইন হচ্ছে। চলো, আমাদের চেক ইন হয়ে গেছে। সামনে টু হুইলারগুলো রাখবো, রেখে রুমে ঢুকবো। এইখানে একবার ওয়াশরুম থেকে নিয়ে আসতে হবে, জায়গাটা তো বেশি দূর নয়। এই রুমটা নাকি? এই রুমটা আমাদের। এইদিকে আছে টেন্ট, আর এই রুমটা আমাদের। বেশ ভালো তো, ছোটোর উপরে বেশ সুন্দর। এই হচ্ছে আমাদের রুম। টিভি আছে, ব্যাস। আলমারি দখল হয়ে গেছে। দে ওয়াশরুমটা একটু দেখাই। এটা বারান্দা। ওই তো ওয়াশরুম, লাইটটা জ্বাল। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আপাতত গোপ্রোটা চার্জে বসিয়েছি। ফ্রেশ হয়ে গেছি, চান টান হয়ে গেছে। এবারে আমরা লাঞ্চের দিকে এগোচ্ছি। এখন বাজে 2:30 বেজে গেছে। দেখি আমাদের লাঞ্চে কি আছে। এইরকম জঙ্গলের পাশেই আমাদের রিসর্ট। এখানে খাবো না বাইরেটা খাবো? না, বাইরে নদী। আচ্ছা, বাইরেটা যেন ঠান্ডা লাগছিল। এদের আবার বাইক উঠলো, ছবি তুলবে, সেলফি তুলবে। আর ওদিকে যাবো। বৃষ্টি হয়েছে কালকে, সব জায়গাতেই মোটামুটি বৃষ্টি হয়েছে। আমাদের শুধু লাঞ্চ বলেছিস না ডিশ বলেছিস? কোনো মাটন, চিকেন? পাঁপড় ভাজা, ভাত, ডাল, এটা একটা তরকারি, এটা একটা তরকারি, ওটা যেটা মনে হয় চাটনি, এটা মাটন, এটা মাছ, আর এটা কি বলবি? পোস্ত বড়া বলেছে। এখন প্রায় 6:45 বাজে, অন্ধকার হয়ে এসছে। এখন আমরা বেরোচ্ছি বিডিসি এয়ারফিল্ডে, দেখি পৌঁছতে পারি কিনা। ঘুমিয়ে গেছিলাম, লাঞ্চের পরে পুরো বডি ছেড়ে দিয়েছিল। অন্ধকার হয়ে গেল কেন আবার? এই তো কারেন্ট এলো, বাট একটা সমস্যা হয়ে গেছে, মেঘ করেছে। বেরোতে পারবো কিনা জানি না, বা বেরোলে ফেঁসে যাবো কিনা সেটাও বুঝতে পারছি না। হ্যাঁ চ, এখানে চাটা বৃষ্টিটা ছাড়লে বেরোবো বিষ্ণুপুরে। এখন চাটা খাই, চলো এগোই। যা মেঘ করেছে আর অন্ধকার হয়ে গেছে। এয়ারফিল্ড আজকে যাব না, কালকে যাব। আজকে দেখি এখন এখানে একটু চাটা খাই, দিয়ে বিষ্ণুপুরের দিকে যাব। কেননা কামারপুকুর জয়রামবাটি তখন দেখে এলাম, ঢুকলাম না ঠিকই, বা বন্ধ ছিল, এখন আর যেতে ইচ্ছে হচ্ছে না।
রাস্তাও বেরোতে পারলাম না, তুমুল বর্ষণ হচ্ছে। এগুলো কি পকোড়া? চিকেন পকোড়া। চিকেন পকোড়া। তুমুল বর্ষণ হলো। এখন 8:30 বেজে গেছে, কোথাও বেরোতে পারলাম না। এক্সট্রিমলি সরি, কিছু দেখাতে পারলাম না, উপায় ছিল না কিছু। বৃষ্টি হলে, এরকম বৃষ্টি হলে আর কি করব বলো। আপাতত এখন রুমের মধ্যে একটু আড্ডা দেবো, তারপরে ডিনারটা করব। ডিনারে চিকেন আর রাইস বলা আছে। বাইরে ঝিঝির ডাক শোনো। ভালো বানিয়েছে, বাহ। চিকেন রুটি ভাত। এবার ডিনারটা করে নে। আমি ডিনার করে নিয়েছি, এবার তোমাদের ইচ্ছা, তোমরা ডিনার করবে কি করবে না। আমারই বানানো পুরুলিয়ার ব্লগ আমি দেখছি। আমরা দেখছি, বলো। আমরা দেখছি। আমরাও আছি দূরে, আমরাও দেখছি। হ্যাঁ, আছি। ঠিক আছে, এবার তাহলে খাবারটা দেখি। বৃষ্টি টিষ্টি হয়ে ওয়েদারটা এমন করে দিয়েছে যে কম্বল গায়ে দিতে হচ্ছে, দারুণ ঠান্ডা লাগছে, পুরো একদম মাখন। বললাম কোনো তরকারি করতে না, শুধু চিকেন রাইস হলে হয়ে যাবে। আরে চিকেন আজ ছিল আমাদের ট্যুরের প্রথম দিন, আর আমাদের পুরো প্ল্যান সেট ছিল কামারপুকুর, জয়রামবাটি, তারপরে ব্রিটিশ এয়ারফিল্ড। তো বৃষ্টির জন্য সমস্ত প্ল্যান ফেসতে গেল, কি আর করা যাবে। রাইডিং মানেই তো সারপ্রাইজ। ঠিক আছে, তবে দিনটা অন্যভাবে এনজয় হয়েছে, রাস্তা, বৃষ্টি আর একটু রিল্যাক্স মোডে। তবে ঠিক আছে, তো কালকে আবার ব্রিটিশ এয়ারফিল্ড ট্রাই করব এখান থেকে বেরোবার টাইমে। তো আজকে এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমোতে হবে। তোমরা গুড নাইট হয়ে যাও, দেখা হচ্ছে নতুন এপিসোডে। ভালো থাকবে সবাই, টাটা।